আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম। প্রথমে একে ব্লগ পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আমি একটি ঐতিহাসিক স্থানে আছি। এটি হচ্ছে বারোঘাটলা পুকুর, টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার নাগরপুর সদরেই এটি অবস্থিত। এটি মূলত জমিদার উপেন্দ্র সরব দিঘি নামে পরিচিত। এই পুকুরে বা এই দিঘির 12টি ঘাট আছে, এর জন্য এই দিঘির নাম হয়েছিল বারোঘাটলা দিঘি বা বারোঘাট দিঘি। এটা হচ্ছে বারোঘাটলা যে দিঘির মেন গেট। টাঙ্গাইল জেলার নাগরপুরের জমিদার রায় বাহাদুর সতীশ চৌধুরী তার পিতা উপেন্দ্র মোহন রায়ের নাম অনুসারে 1341 বঙ্গাব্দে প্রায় 90 বছর আগে মোট 11 একর জায়গা জুড়ে এই সুদৃশ্য সরোবরটি খনন করেন। এটি স্থানীয়ভাবে বারোঘাটলা দিঘি নামে পরিচিত। উপেন্দ্র সরোবরের চারপাশ জুড়ে 12টি সুপ্রশস্ত ঘাটলা রয়েছে। সরোবরের তলায় 6টি সুগভীর কূপ বা কুয়া রয়েছে। স্বচ্ছ পানি নিশ্চিত করার জন্য কূপগুলো খনন করা হয়েছিল। এছাড়া নৈসর্গিক সৌন্দর্য বৃদ্ধির জন্য এর চারপাশে লাগানো হয়েছে সুদৃশ্য খেজুর গাছ সহ অন্যান্য গাছ। দিনের অধিকাংশ সময় হরেক রকম পাখির মিষ্টির ডাক আর কিচিমিচি শব্দে মুখরিত থাকে এই উপেন্দ্র সরোবরটি। নাগরপুর জেলার অন্যতম একটি দর্শনীয় স্থান হচ্ছে উপেন্দ্র সরোবর।
পারছেন ভিউয়ার্স, পুকুরের যে পার ঘেঁষে যে রাস্তাটা গেছে, খুবই সুন্দর রাস্তা, চারিদিক প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। দেখতেই পারছেন যে আমি আরেকটু এগিয়ে যাই, দেখেন ধান ক্ষেত, সোনালী ধান ক্ষেত, আর ধান ক্ষেত, সবুজ ধান ক্ষেত অনেক জায়গায় পেকে সোনালী রং ধারণ করেছে। পুকুরের চারদিকটা খুবই সুন্দর, দেখেন চারদিকে 12টি ঘাট আছে, বড় 2টি ঘাট ওই যে গোসল করতেছে, এবং মেন যে ঘাট ওইটা হলো মেন ঘাট। এখান থেকে চারদিক থেকে গণলাম, ঘাটটি হচ্ছে 12টি ঘাট আছে, ছোট বড় সব মিলিয়ে। এই পুকুরে একটা বৈশিষ্ট্য হচ্ছে, এই পুকুরের চারদিক দিয়ে মানে কি প্রাকৃতিক যে সৌন্দর্য, চারদিক দিয়ে বড় বড় গাছ দেখতেই পারছেন, এই পার ওই পার চারোপারেই বড় বড় ঘাস, বট গাছ আছে, দেখতে খুবই সুন্দর। আপনারা যদি শহরে কোলাহল থেকে যদি ঘুরতে আসতে চান, তাহলে এই নাগরপুর উপজেলায় চলে আসবেন। নাগরপুর বাজার থেকে মাত্র 30 টাকা ভাড়া নেয়। এই বড় দিঘি বললেই হবে, বড় দিঘি এখানে নিয়ে আসবেন। দেখতেই পারছেন দিঘির পাড়তে সুন্দর একটি কাঁচা রাস্তা, মাটির রাস্তা বয়ে গেছে, আর তার পাশে দেখেন সুজলা শস্য শ্যামলা আমাদের বাংলাদেশ প্রাকৃতিক দৃশ্য, খুবই 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 সুন্দর দেখতে লাগছে। ছোট্ট একটি কটেজ হোটেলের মতো, এখানে বিকেলবেলা অনেক লোক আসে ঘুরেও যান, এবং কিছু হালকা নাস্তা করার জন্য এখানে একটা হোটেল দেখলাম। সবুজে ধান ক্ষেত, অনেক জায়গায় ধান পেকে গেছে, এটাই ছিল আমাদের বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য। দেখতেই পারছেন ভিউয়ার্স, পুকুরের সাথে একটি বড় মন্দির আছে, মন্দিরটি সম্ভবত কেন্দ্রীয় শিব মন্দির। কেন্দ্রীয় শিব মন্দির। চলুন আমরা মন্দিরে ওখানে যাই। তো হিন্দু এলাকা, জমিদারি এলাকাটার নাম হলো কাঠুরি, নাগরপুর, টাঙ্গাইল, কেন্দ্রীয় শিব মন্দির।